বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসছি। ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা বানাবো চিকেন উইংস ফ্রাই। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন রেসিপিটি শুরু করি। তো এখানে আমরা নিয়ে নিয়েছি 9 পিস চিকেন উইংস এবং সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/3 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, গরম মশলা হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, লেবুর রস হাফ চা চামচ। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিব সয়া সস 1 চা চামচ। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা আধা ঘন্টা পরেই এগুলোকে বানিয়ে নিতে পারেন। নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ বেকিং সোডা। এখন আমরা এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। ফ্রিজ থেকে বের করে এগুলোকে একটু ভালোভাবে মেখে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তেল। আমাদের এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। এখন আমরা নিয়ে নিয়েছি সেই মশলা মাখা ময়দাগুলো এবং একটি বাটিতে কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আমি আপনাদের ঠিক যেভাবে বানিয়ে দেখাচ্ছি এভাবেই বানিয়ে নেবেন। ময়দার বাটিতে 3-4 পিস চিকেন দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আলতো হাতে ময়দার ভিতরে নেড়ে নিব। চিকেনগুলোর গায়ে থেকে ময়দাগুলো আলতোভাবে ছেড়ে পানির বাটিতে রেখে দেব 10 সেকেন্ডের জন্য। দশ সেকেন্ড পর পানির বাটি থেকে উঠিয়ে আবারও ময়দার বাটিতে নিব।
এগুলোকে আবার আলতো হাতে ময়দার ভিতরে নেড়ে নিব। আপনারা চাইলে এগুলোকে এই সময় ভেজে নিতে পারেন, অথবা আপনারা যদি ময়দার প্রলেপটা আরেকটু মোটা খেতে চান তাহলে আরেকবার পানিতে ভিজিয়ে ময়দার ভিতরে আলতো হাতে নেড়ে নেবেন। তো এগুলো তেলে ভাজার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আমরা এখন এগুলোকে তেলে ভেজে নিব। এগুলোকে ভালোভাবে তেলে উল্টিয়ে পাল্টিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। তো দেখুন আমাদের এগুলো ভাজা শেষ হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। বাসার সবাই এগুলো পছন্দ করবে। এগুলো সস বা চাটনি দিয়ে পরিবেশন করলে খেতে অনেকটা মজা লাগবে। তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।